হুজুর রাদিয়াকে পড়াচ্ছেন। তিনি রাদিয়াকে সালামের মাহাত্ম্যের ব্যাপারে বোঝাচ্ছেন। রাদিয়া মামুনি, আমরা মুসলমান, আর মুসলমানদের জন্য সালাম দেওয়া অনেক সওয়াবের একটি কাজ। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তায় যাকে দেখতেন তাকেই সালাম দিতেন। তিনি ছোট বড় সবাইকেই সালাম দিতেন। বলো তো, শুদ্ধ করে কিভাবে সালাম দিতে হয়? আসসালামু আলাইকুম হুজুর। না, এভাবে সালাম দিতে হয় না। এটা সালাম দেওয়ার ভুল পদ্ধতি। আমাদের সমাজের অনেকে এই ভুলটি করে। এইভাবে বিকৃতভাবে সালাম দিলে সালামের অর্থ পরিবর্তন হয়ে যায়। শুদ্ধভাবে সালাম দিতে হয় ঠিক এইভাবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলো তো এবার তুমি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই তো মামুনি, হয়েছে। এখন থেকে ছোট বড় যাকেই দেখবে সালাম দিবে, কেমন? সব সময় মাথায় রেখো, যে আগে সালাম দেয় সে 10 নেকি করে সওয়াব পায়। নেকি অর্জনের চাইতে বড় সহজ পন্থা আর কি হতে পারে? মনে থাকবে তো রাদিয়া মামুনি? হ্যাঁ হুজুর, ইনশাআল্লাহ আমার মনে থাকবে। হুজুর, আজ আমি বাড়ি ফিরে যাই। কাল আবারও এই সময় আসবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর একটা কথা মনে রেখো, সালাম দিলে কিন্তু সালামের উত্তর দেওয়া ওয়াজিব, আর ওয়াজিব হলো ফরজের সমান। আচ্ছা হুজুর, ইনশাআল্লাহ মনে থাকবে। বাহারি শোভা, পাহাড়ি সারি সারি, কাছেরও ছায়া। রাদিয়া মক্তব থেকে তার বাড়িতে ফিরে তার মা বাবার সামনে দাঁড়ালো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বাবা। এতক্ষণ পরে এলে যে? এসো, তাড়াতাড়ি ভেতরে এসো। সকালে তো কিছু না খেয়ে চলে গিয়েছিলে। তুমি হাত মুখ ধুয়ে এসে বসো, আমি তোমায় খাবার দিচ্ছি। বাবার সাথে বসে নাস্তা করে নাও। মা, আমি তো তোমাকে সালাম দিলাম। বাবা, আমি কিন্তু তোমাকেও সালাম দিয়েছি। তোমরা কেউ আমার সালামের উত্তর দিলে না। তোমরা জানো না সালামের উত্তর দেওয়া ওয়াজিব? তোমাকে তো আর বলিনি আমাদেরকে সালাম দিতে। আর সালামের উত্তর দাও ওয়াজিব, ফরজ তো আর না। আমাকে আমার মক্তবের হুজুর শিখিয়েছে, প্রথমে যে সালাম দেয় সে 10 নেকি পায়, আর কাউকে সালাম দিলে তার জন্য সেই সালামের উত্তর দেওয়া ওয়াজিব হয়ে যায়। আর মা, ওয়াজিব ফরজের কাছাকাছি। ফরজ ছেড়ে দিলে যেমন সর্বোচ্চ গুনাহ হয়, ওয়াজিব ছেড়ে দিলেও ঠিক তেমন গুনাহ হয়। আচ্ছা, বুঝেছি। আমার মামনিটা নেকি কামড়ার জন্য আমাদের সালাম দিয়েছে। আচ্ছা হয়েছে মামনি, তুমি এখন ভিতরে আসো, ফ্রেশ হয়ে এসে আমার সাথে খেতে বসো। তোমরা আমার সালামের উত্তর না দিলে আমি ভেতরে যাব না। রাদিয়া, এভাবে জেদ করো না আমাদের সাথে। আহা, এর উপর এভাবে রাগ হয় না তো। একটা সামান্য সালামের উত্তর চাচ্ছে। আচ্ছা মা, ওয়ালাইকুম। এবার আসো, ভিতরে আসো। বাবা, সালামের উত্তর সুন্দর করে দিতে হয়। যেমন আমি তোমায় পুরোটা সালাম দিয়েছি, এখন তোমার উচিত ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বলা। আরে বাপরে, এত বড় আমার মনে থাকে না। যা বলেছি তা শুনে এবার ভেতরে আসো। রাদিয়া কথা না বাড়িয়ে মন খারাপ করে ভেতরে চলে গেল। রাদিয়ার বাবা বাজার করছিলেন। এমন সময় তার শ্বশুর মশাইয়ের সাথে তার দেখা হলো। আসসালামু আলাইকুম বাবা জীবন, কেমন আছো? আরে আব্বা, আপনি? এই তো ভালো আছি। আপনার কি অবস্থা? হঠাৎ এদিকে বাজার করতে এলেন? আপনাদের ওদিকে তো ভালো বাজার পাওয়া যায়। এই এসেছে আর কি, ভাবলাম একটু তোমাদের বাড়ি যাই। ভালোই হলো তোমার সাথে দেখা হয়ে গেছে। তা বেশ তো, আসেন বাবা, আমরা একসাথে বাজার করে তারপর বাড়ি যাই। হ্যাঁ ঠিক আছে, চলো। তারা জামাই শ্বশুর মিলে বাজার করে বাড়ি ফিরছিলেন।
আড়ালে হারায় লতারা হেলে দলে বাতাসের বায় বিহনের নদী। তারা জামাই শ্বশুর মিলে বাজার করে বাড়ি ফিরছিলেন। বাবা জীবন, কিছু মনে করো না, তখন তোমায় সালাম দিয়েছিলাম, তুমি উত্তর দাওনি। তাছাড়া তুমি তো আমার ছোটরা যখন বড়দের সালাম দেয় তখন সেটাতে সুন্দর ভদ্রতা ফুটে ওঠে। আরও একটা বিষয় বলার ছিল, যখন তোমাকে কেউ জিজ্ঞেস করবে তুমি কেমন আছো, সব সময় বলবে আলহামদুলিল্লাহ, ভালো আছি। আলহামদুলিল্লাহ অর্থ তুমি যে অবস্থাতেই থাকো না কেন সেখানে তুমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছো। আসলে বাবা এত কিছু মনে থাকে না তো, তাই আর কি বলা হয় না। কিন্তু তোমরা এখন এক সন্তানের বাবা মা, এটা তোমাদের মাথায় রাখতে হবে। তোমরা নিজেরাই যদি এসবের অভ্যাস না করো তাহলে আমার রাদিয়া দাদুমণিও তো এসব শিখবে না। না না আব্বা, আমাদের রাদিয়া মামনি কিন্তু এসব কিছু ভালোই আয়ত্তে রেখেছে। মাঝে মাঝে নিজে থেকে এসে আমাদের শেখায়, আমরাই হয়তো আলসেমি করে তেমন কিছু শিখি না। ভাবি ছোট বাচ্চা, সে নিজে আদব কায়দা শিখলেই তো হলো। আমাদের তো শেখার বয়স সেই কবেই শেষ হয়ে গেছে। এটা তুমি ঠিক বললে না জামাই বাবা, শেখার বয়সের কোনো শেষ নেই। আর আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য যদি মৃত্যু শয্যায় থেকেও কোনো কিছু শেখা যায় তাহলে সেটাই জীবনের অর্জন। হ্যাঁ বাবা, আপনি ঠিকই বলেছেন। চলো চলো, আমার তো দাদুমণিকে দেখার জন্য আর তর্স হয়েছে না। হ্যাঁ হ্যাঁ আব্বা, চলুন। তুলে যায় বাঁশবন রিনি ঝিনি নূপুর বাজায়। রাদিয়ার বাবা তার নানাকে সাথে করে নিয়ে বাসায় ঢুকলো। রাদিয়া ড্রয়িং রুমেই বসেছিল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাদিয়া মামুনি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নানু, ইস, তুমি আমার নেকিটা নিয়ে নিলে। আচ্ছা দাদুমণি, তুমি এরপর থেকে সালাম দেবে। নানা ভাই, তুমি কিন্তু একদিক দিয়ে ঠিকই করেছো। জানো, মেরাজের রাতে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বড় একজন মহামানব হয়েও অন্য নবীদেরকে নিজে থেকে সালাম দিয়েছিলেন। তখন থেকে সবার জন্য যারা পরে কোনো মজলিসে প্রবেশ করবে তারা আগে সালাম দেবে এই বিধান করা হয়েছে। এতে তারা বেশি সওয়াবের ভাগীদার হবে। তাই নাকি দাদুমণি? এটা তো আমি জানতাম না। হ্যাঁ নানা ভাই, এটা আমাকে আমার মক্তবের হুজুর হাদিসের রেফারেন্স সহ শিখিয়েছেন। এমন সময় রাদিয়ার মা ভেতর থেকে বাইরে এলো। বাবা, তুমি কখন এলে? আসসালামু আলাইকুম মা, কেমন আছিস? এই এলাম কিছুক্ষণ হলো। এসে রাদিয়া দাদুমণির সাথে গল্প করছিলাম। রাদিয়া দাদুমণি তো অনেক কিছুই শিখেছে। তোদের তো মা বাবা হিসেবে গর্ব করা উচিত। আমার নিজেরই তো গর্ব হচ্ছে ওর নানা ভাই হিসেবে। হ্যাঁ বাবা, আমাদের মেয়ে অনেক কিছু শিখেছে। শুধু তোর মেয়ে শিখলেই হবে না, তোদের এসব মাথায় রাখতে হবে। তোর মেয়ের নেকি তার নিজের, আর তোদের আমল নামা তোদের নিজের। পরকালে আমাদের সবাইকে যার যার কাজের হিসেব নিজেকেই দিতে হবে। রাদিয়া যদি কখনো তোদেরকে ভালো কোনো শিক্ষা দেয় তাহলে সেটা গ্রহণ করিস। তোদের দুনিয়া এবং আখিরাত দুই কাজেই লাগবে। হ্যাঁ বাবা, আমি আমার ভুল বুঝতে পেরেছি। আসলে আমি সমাজের মানুষজনের সাথে সেভাবে মিশতে পারি না। কেউ কোনো ভালো পরামর্শ দিলেও সেটা উড়িয়ে দিই। আজকের পর থেকে ইনশাল্লাহ আমি সবার সাথে হাসি মুখে কথা বলবো এবং সবাইকে সালাম দেওয়ার মাধ্যমে সম্পর্ক সুন্দর করব। এরপর রাদিয়ার মা বাবা ধীরে ধীরে তার কাছ থেকে অনেক আদব কায়দা শিখে নিল এবং কিভাবে সবার সাথে সুন্দর সম্পর্ক বজায় রাখতে হয় সেই পন্থাও শিখে নিল। ধীরে ধীরে রাদিয়ার জন্যই তারা সমাজে সবার কাছে সম্মানিত হলো। চূড়া হয়ে